3 বছর কম না আসলে। তো আসছি, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, যেমন এখানে আশেপাশে অনেক বাড়ি হয়ে গেছে, সুন্দর সুন্দর বাড়ি আছে। বুঝতে পারছেন, পুরা গ্রামের ভাবে আইসা পড়ছে আব্বু। পুরা খালি পায়, কত সুন্দর হাইটে চলে যেতেছে। একটা কাহিনী হলো, আব্বু মানে এত বছর পরে আসলো, ঠিক আছে। তো আব্বু যে এখানে নতুন রাস্তা হইছে, আব্বু নিজেও বলতে পারে না, মানে আব্বু পুরো একটা শখ খাই গেছে। এখানে বলে আগে মানে রাস্তা ছিল না, এটা আব্বু ভালো বলতে পারে। আব্বা এখানে কি ছিল, যে এখানে দেখুন, দেখছেন কত সুন্দর কাঁঠাল গাছে আছে। বাট এটা যদি ঢাকায় থাকতো, হ্যাঁ মানে ঢাকার মানুষ হয়তো এটা রাখতো। হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি নিজের গ্রামে, মানে আমার দাদার বাড়িতে। আর স্বামী আসলে করতো, মানে ব্লগটা করতো, কিন্তু স্বামীর ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তাই আমি ওর বড় বোন, আমি আজকে ইন্ট্রোটা দিচ্ছি। আর স্বামী একটু পরেই আপনাদের সাথে অ্যাড। সো ভিউয়ার্স, ঘুমাতে একটু লেট হয়ে গেল, তাই বড় বোন ইন্ট্রোটা দিয়ে ফেললো। সো আমি এখান থেকে শুরু করলাম। সো আমরা এখন যাব দাদার বাড়ি, প্রায় 5-6 বছর পর যাওয়া হচ্ছে, অনেকদিন পর। আর নিজের গ্রামের বাড়ি, নিজের গ্রামের মাটি, এটা একটা মানে আনন্দময় একটা বিষয়। সো অনেকদিন পরে যাচ্ছি, কিছু মুহূর্ত কাটাবো সেখানে, এবং কিভাবে কাটাচ্ছি, কিভাবে সময়টা কাটবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। সো বেশি লেট না, ইন্ট্রো অনেক বড় হয়ে যাচ্ছে। সো আমরা বের হই। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা গ্রামের মধ্যে ঢুকে গেলাম। তো গ্রামে এসে ভালোই লাগলো। আপাতত এখন টাউনে ছিলাম, এখন মূলত গ্রামে ঢুকছি। তো গ্রামে আসলে একটা জিনিস ভালো লাগে কি, গ্রামে যেমন খোলা মাঠ, একটা ন্যাচারাল বাতাস আছে। আবার দেখা যায় যে গাছপালা, সবুজ গাছপালা, মানে শস্য শ্যামল বাংলাদেশ যেটাকে বলে, এটা গ্রামে আসলে বোঝা যায়। সেটা সিটিজেনে থাকলে বা ঢাকা শহরে থাকলে সেটা বোঝা যায় না। সো খুবই ভালো লাগতেছে, মানে বাতাসে একটা ন্যাচারাল একটা বাতাসে যে একটা গ্রান আছে সেটা পাচ্ছি, এটা রিফ্রেশমেন্ট লাগতেছে। সো মূলত এর জন্যই আসা, ঢাকা শহর প্রায় অনেকদিন থেকেছি, আসা হয়নি। গ্রামে আসলাম প্রায় 3-4 বছর হবে, 3-4 বছর পর গ্রামে আসলাম। তো একটু ভালো লাগতেছে, বাট অনেক গরম। তো গরম কোনো ফ্যাক্ট না, কিন্তু ফ্যাক্ট হলো মূলত আসছে যে নিজের গ্রামে, নিজের দাদার বাড়িতে আসছে এতদিন পর, এটা খুবই একটা মানে ভালো লাগতেছে সবার। তো এখানে আমার আব্বু আছে, আমার বোন আছে, আমার আম্মু আছে। আম্মু কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। এতদিন পরে গ্রামে যে আসলেন, কেমন লাগতেছে আপনার? অনেক ভালো লাগতেছে, শ্বশুরবাড়ি আসলাম, সবার সাথে সময় কাটাবো। আচ্ছা, আহ, কতদিন হইব আমরা, কতদিন পর আসলাম? এই 3 বছর, হ্যাঁ, 3 বছর 3-4 বছর হইব। প্রায় 3-4 বছর হয়ে গেছে আমরা আসি না। আসলে দাদা দাদি তো নাই, ওরকম আসাও হয় না। দাদা দাদি থাকলে হয়তো বাসা হইতো। তো আর বেশি না, আমরা সিনেমেটিক ভিডিও করবো কিছু। যেহেতু বাসে ছিলাম আর এত পরিমাণ গরম ছিল, আমি বাসে ভিডিওটা করতে পারি না, অ্যাঙ্গেলও ভালো ছিল না। তো যেহেতু অটোতে আছি, কিছু ন্যাচারাল গ্রামের যে দৃশ্যগুলো আছে সেগুলো সিনেমেটিক ভিডিও নেওয়ার চেষ্টা করি। তো ভিডিওর সঙ্গেই থাকবে।
সো ভিউয়ার্স, আমরা অটো থেকে নামলাম। এখন বাড়িতে একটু ভিতরে আমাদের রাস্তা থেকে আর কি, তো আমরা বাড়ির ভিতরে যাব। তো তার আগে দেখাতে চাচ্ছি যে গ্রাম দেশে যে ন্যাচারাল একটা ভাইব থাকে, হ্যাঁ ন্যাচারাল মানে আমরা প্রাকৃতিক সৌন্দর্য যেটা বলি সেটা দেখেন কত সুন্দর গাছপালা, হ্যাঁ বাঁশ বাগান আছে, আশেপাশে মাটি, একটা যে অক্সিজেনের যে একটা ইয়ে আছে মানে ঘ্রাণ আছে, এটা খুবই একটা মানে সতেজ করে লাগে শরীরটাকে। তো খুবই ভালো একটা গ্রাম দেশে আসা। আপনাদের যাদের গ্রাম আছে আর যারা ঢাকায় আগে তো কষ্টের অভাব নেই, বাট যাদের গ্রাম আছে তারা অনেক লাকি আমি মনে করি। তো বছরে একবার দুইবার হলো সবাই আসবেন, আসতে ভালো লাগবে। তো আশেপাশে ইয়া মানে ন্যাচারাল ভিডিওগুলো আপনি ভিডিও দেখতে পারবেন, ভিডিওটা দেখো মানে খুবই সুন্দর। আর গ্রামে আসলে সব থেকে ভালো লাগে যে গ্রামের যে একটা মানে কাক পাখির যে একটা সাউন্ড থাকে, তাদের পাখির ডাক, যেমন মোরগ আবার ডাকতেছে, ঠিক আছে, মানে এইগুলো সবকিছু নিয়ে এখানে মুরগি দেখতে পাবেন, মুরগি আছে, হাঁস, মানে যেটা সিটিতে আমরা সিটিতে যেটা পাই না। তো খুবই একটা মানে সুন্দর একটা জিনিস। এখানে দেখতে পাচ্ছেন এই পুকুরটা খুব বড় ছিল, কিন্তু এখন পুকুরে মেবি পানিও কম আর কচুরি বানাতে হয়ে গেছে পুরা। তো খুবই সুন্দর। যদিও গ্রাম নিয়ে তেমন আসা হয় না আসলে, দাদা দাদি না থাকলে যা হয়। তারপরেও নিয়ত ছিল আসবো, তো নিয়তের কারণে আমরা আবার আসতে পারলাম প্রায় 3 বছর পর। আম্মু তো বললোই। তো আমরা এখন বাড়ির ভিতরে যাব, আর যে কি কি করব সেটাও দেখাবো। ক্যামেরা পিছে আছে হলো জানাত আপু। তো জানাত আপু কেমন লাগতেছে? হাই, আমার খুবই ভালো লাগতেছে। অনেকদিন পরে গ্রামে আসলাম, বললামই তো কিছুক্ষণ আগে যে প্রায় 3 বছর পরে আসলাম। তো এই যে কিন্তু এখন যে গ্রামের ভাইব, মানে যেই পরিস্থিতি, এবারে এসে দেখলাম এতটা ডেভেলপ হয়ে গেছে। এর আগে যতটা মানে যা দেখছি তার থেকে দ্বিগুণ ডেভেলপ হয়ে গেছে। তো কি বলবো, মানে খুবই ভালো লাগতেছে এক কথা। আমরা বাড়ির প্রায় কাছাকাছি। ছোটবেলা আসছিলাম প্রায় 3 বছর আগে, অনেক আগে বলা যায়, 3 বছর কম না আসলে। তো আসছি, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যেমন এখানে আশেপাশে অনেক বাড়ি হয়ে গেছে, সুন্দর সুন্দর বাড়ি আছে যেগুলো গ্রাম দেশে খুবই সুন্দর লাগে। তো আমাদের বাড়িটাও বেশি দূরে না, কাছাকাছি আছে। বাড়ির গেটটা আপনাদের দেখাবো। অ্যান্ড ফুপু আছে এখানে, ফুপু তো ভাই আছে, ভাবি আছে, সবাই আছে। আশা করি ভালো একটা দিন যাবে। আজকে দিন আছে, কালকের দিনও থাকবো ইনশাল্লাহ। পরশু দিন নিয়ত আছে চলে যাব। তো দেখি দিনগুলো কেমন যায়, আর অবশ্যই তো আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো কিভাবে যাচ্ছে দিনগুলা। তো দেখতেই পাচ্ছেন আশেপাশের যে ন্যাচারাল যে গুলা কত সুন্দর। সো এক্সাইটেড, প্রায় সামনে অনেকটা জার্নি হলো। আর যে গরম তো বললামই, অবস্থা খারাপ, বাসায় যে রেস্ট নিতে হবে। তো আমাদের বাড়িখান থেকে দেখা যাচ্ছে ওই যে কাচের যে ইয়াটা আছে, টিনের ঘরটা আর কি, ওই যে ওখানে দেখা যাচ্ছে টিনের ঘর। হ্যাঁ, ওটাকে আমাদের দাদার বাড়ি, যেখানে পুকুরা থাকে। আব্বু চাচুর তো ঢাকায় থাকে, তো এখানে সবাই আছে। তো যাই, আশা করি ভালো দিন যাবে। ভিউয়ার্স, আমরা হাই, দেখেন আমি গ্রামে এসে গ্রামের মেয়ে হয়ে গেছি, একদম কোপাটা করে রেডি। এত গরম, সিরিয়াসলি ভাই এত গরম। ও, সব জানলে জানলে আসতাম না ভাই। সো যেটা বললো আর কি, আমরা আসছি কিছুক্ষণ আগে, আসা খাওয়া দাওয়া করলাম। মানে এতটা গরম, এতটা পরিমাণ মানে গরম ছিল।
আইসা লেবুর পানি খেলাম, তারপর কিছু দুপুরে খাবার খেলাম, খেয়ে কিছু রেস্ট মানে নিচ্ছিলাম। যেমন গরম তেমন মশা, ঢাকা শহরে একই অবস্থা, মানে মশার উপদ্রব এতটা বাড়ছে মানে কি বলার। সো এখানে এখন আমরা যাচ্ছি সবাই মিলে, যে পিছনে আব্বু আছে, তো আমরা সবাই মিলে মানে আপু আমি আব্বু যাচ্ছি আর কি বাজারে। বাজারে বলতে দোকানে যাব, দোকানে ওখানে গিয়ে আমরা কয়েল কিনে নিয়ে আসি, কারণ একটা রেস্টের ব্যাপার সেবার আছে, কারণ রেস্ট নিতে পারতেছি না একমাত্র মশার জ্বালায়। সো দোকান থেকে কয়েল এনে আবার বাসায় আসবো। সো চলুন যাই। কিসের বাতা? কি করতেছো এগুলো তোমরা? এটা কিসের পাতা? ও খেলার জন্য। জাতীয় পাতা ছিঁড় যা। আমি ওই ফুলটা ছিড়ব। কোনটা? এটা কি শাক জানি কয়? এই যে এটা শাক। এই যে এই যে ওর হাতে যে ডেকি শাক। তো এখানে বাচ্চারা কত সুন্দর পাতা ছিঁড়ছে, জানি এটা শাক নাকি কি, আব্বুরে বলতে পারে ভালো। সো খুব কিউট। ওর নাম কি তোমার? তোমার নাম কি? তোমার নাম? হ্যাঁ আফরিন। তোমার নাম? তোমরা এখানেই থাকো? এখানেই থাকো? ঢাকা যাও না? ঘোরা হয় না না ঢাকায়? ঢাকা যাবা ঘুরবা, ঠিক আছে? থাকো, টাটা। টাটা দাও, টাটা। জানা তোর বান্ধবী সবাই। এই যে এই ফুলটা, এই ফুলটা, এই ফুলটা। হ্যাঁ। আরে ভিউয়ার্স, আপনার একটা কথা বলতে চাই, ফুল অলওয়েজ গাছে সুন্দর, ঠিক আছে? সো এই মেয়েদেরকে বোঝানো যায় না, ঠিক আছে? এই মেয়েদেরকে বোঝানো যায় না, মেয়েরা খালি ফুল ছিঁড়ে আর গাছের সৌন্দর্যতা নষ্ট করে। আপু আসলাম তো অনেকক্ষণ হলো, হ্যাঁ, আসার পর অনুভূতিটা কেমন লাগতেছে তোর? খুবই ভালো লাগতেছে। আর চেহারা অবস্থা তো পুরা, দেখেন আমার চেহারার অবস্থা। মেকআপ টেকআপ যা করছিল একদম শেষ। সো ভিউয়ার্স, আমি আসলে একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, সেটা হলো গ্রাম দেশ। আপনারা দেখতে পারবেন যে এখানে দেখুন, দেখছেন কত সুন্দর কাঁঠাল গাছে আছে। বাট এটা যদি ঢাকায় থাকতো, হ্যাঁ, মানে ঢাকার মানুষ হয়তো এটা রাখতো না, কিন্তু গ্রাম দেশে একটা জিনিস ভালো লাগে যে সবকিছু গাছপালা, তারপর পশু পাখি যেগুলো আছে সবগুলো স্বাধীনভাবে থাকে। আর মানে ফল, তারপরে মানে ফল গাছপালা সবকিছু ন্যাচারাল যে জিনিসগুলো আছে খুবই সুন্দর লাগে দেখতে। সো জিনিসগুলো ভালো লাগে। বাট এটা ব্যাড বাস খাইতেছে এবার, যা হলো আপনারা দেখতে পারো যে আমার রুমাল পুরা আপনার ভিজে গেছে, এত মানে ঘাম বেরোতেছে শরীর থেকে। তো সবই ভালো ছিল, বাট ব্যাড বাস একটাই, বহুত গরম। ঢাকায় বাসা বলে আর অনেক গরম আর কি। সো আপুর অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে গেছে। দেখেন আমি কালা হয়ে গেছি, একদিন এসে কালা হয়ে গেছে, ভূতে ভূত হয়ে গেছে কালা। আর আমি তো সুন্দর মানুষ, আমার লাল লাল লাগতেছে। আরে বাবা, সে নাকি সুন্দর, শুনছেন? সে নাকি সুন্দর। তো যাই হোক, আমার ছোট বোন, আমি আর বড়, সরি না, আমি ছোট না, আমি বড়। ও আমার বড়, আমি আর ছোট। সো ভালো লাগতেছে আসলে অনেকদিন পরে গ্রামে আসলে, যতই গরম থাকুক, বাট মনের দিক দিয়ে একটা রিফ্রেশমেন্ট লাগতেছে যে না, নিজের গ্রামে, নিজের গ্রামের মাটিতে মানে পাড়াইতেছে, এরকম একটা ভাইব লাগতেছে। অনেকদিন পর আসলাম অনেক ছোট থাকতে, তো ভালোই লাগতেছে। আরো এনজয় করি, কিছু সিনেমেটিক ভিডিও আছে দেশের, মানে এই মানে গ্রামের, এগুলো আর কি একটা স্মৃতি, ঠিক আছে? মানে গ্রামের যে সিনেমেটিক ভিডিওগুলো আছে এগুলো আমার একটা স্মৃতি হয়ে থাকে, আবার কবে না কবে আসা পড়ে। সো আরো সামনে কিছু ভিডিও থাকবে, সো দেখতে থাকুন। আব্বু এতদিন পরে গ্রামে আইসা পুরো গ্রামের ভাইব নিয়ে নিছে, ঠিক আছে? মানে সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি পুরা খালি পায়, মানে ওনার পায়ে কোনো স্যান্ডেল নাই, পুরা খালি পায়ে উনি কত সুন্দর হাঁটতেছে, সেটা আপনারা দেখাচ্ছি, আপনারা দেখুন। পুরা খালি পায়, কত সুন্দর হাইট, এটা চলে যেতেছে। কি হচ্ছে কি হচ্ছে? আপনি খাইতে থাক। আপু,
আপনাদের কাছে হয়তো ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগতেছে। আর এতটা রোদ আমি তাকাতে পারছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। তো জিনিসটা হলো এই দেখেন আশেপাশে কত সুন্দর খোলা মাঠ, সবুজ সবুজ ফসলগুলো দেখলেও ভালো লাগে। আর সেখানে সূর্য মামা তাকিয়ে আছে খুব রাগ ভাবে, মানে ভালোই লাগতেছে আপাতত। মানে এরকম খোলা মাঠ, বাতাস যেহেতু নাই, প্রচুর গরম দেখলেই বুঝবেন। বাট খোলা মাঠ এবং মানে খোলামেলা, ঢাকাতে তো সেটা পাই না আমরা, বা এখানে খোলামেলা আছে, মানে একটু হালকা হালকা লাগতেছে, রিফ্রেশমেন্ট লাগতেছে। আর এখানে আমাদের আপু দেখুন তো ফুলটা নিয়ে পুরাই দেখুন তো গাইস আমাকে কেমন লাগছে ফুলে, আপনারা একটু কমেন্ট বক্সে জানান, ঠিক আছে? আমাকে কি ভালো লাগছে দেখতে? ওকে জানাবেন আর কি কেমন লাগতেছে। ওই অবশ্যই দেখবেন যে ব্লগ ছাড়ার পরে আমার কমেন্ট বক্সে সারাদিন পড়ে থাকবো আপনাদের মেসেজ পাওয়ার আশায়। সো কমেন্ট একটু তাড়াতাড়ি জানাবেন, ঠিক আছে? আর আমাকে কেমন লাগতেছে, যাই লাগতেছে, ভালো খারাপ হোক সেটাও জানা দিবেন। সো ভিউয়ার্স, মজার একটা কাহিনী হলো, আব্বু মানে এত বছর পরে আসলো, ঠিক আছে? তো আব্বু যে এখানে নতুন রাস্তা হইছে, আব্বু নিজেও বলতে পারে না। মানে আব্বু পুরো একটা শখ হয়ে গেছে। এখানে বলে আগে মানে রাস্তা ছিল না, এটা আব্বু ভালো বলতে পারে। আব্বা এখানে কি ছিল? আগে রাস্তায় ছিল না, কিন্তু একবারে নিচা হালুট, হালট বলতে? অনেক অনেক নিচা ছিল এদিকে। হালট বলতে কি? একবার নিচা আবার রাস্তা ছিল, দুই সাইড দিয়ে গর্তের মতো, পুকুরের মতো, খালের মতো, খালের মতো আসলে। ওই খালটা এখন ভরছে না? একটা খাল আছে, এই দুই সাইডের বাড়ি আছে না, দুই সাইডের বাড়ি ঢালা ছিল। আচ্ছা। খাল আছে। তো গ্রামে মানে না আসলে যা হয় আর কি। আব্বু অনেকদিন যাবত আসে না, আমরা তো আসিও না। প্রায় যেমন 3 বছর পর, এর আগেও আসছে ছোটবেলা, তখন প্রায় কত 3 বছর আগে আর 3 বছর আগে আরো আসছিলাম, মানে ছোটবেলা থাকতে, মানে তখন একদম বাচ্চা আমি, ওই সময় আসছিলাম। তো গ্রামে তখন এত মানে এত যে ডেভেলপমেন্ট হইছে, মানে এত উন্নত হইছে, মানে সেটা আগে ছিল না গ্রামে। তো এখন এসে মানে পুরাই মানে আব্বু শখ খাইতেছে, আমরাও শখ খাইতেছি, মানে পুরা নতুনের মতো লাগতেছে। তো ওই যে সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয়, কথাটার সাথে এরকম আর কি। আস্তে আস্তে উন্নত হচ্ছে, যাক আলহামদুলিল্লাহ। নিজের গ্রাম কিন্তু উন্নতির দিকে আগে, নিজের কাছেও ভালো লাগে। আব্বু কি মনে করেন? না, এটা তো অবশ্যই ভালো লাগছে। গ্রাম, নিজের গ্রাম আগে তো এরকম ছিল না, এখন উন্নত হয়েছে, দেখতে সুন্দর লাগছে। হাঁটা চলাফেরা চলাফেরা সব দিকে ভালো লাগছে। মানে এতদিন পরে যে আসলেন, মানে নিজের গ্রামে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। কারণ হলো এই রাস্তাঘাট আগে ছিল না, এখন এত সুন্দর রাস্তাঘাট হয়েছে, হাঁটতেও ভালো লাগতেছে। খালি পায়ে হাঁটতেছে, স্যান্ডেল নাই না, খালি পায়ে হাঁটতেছে। আব্বু দেখতে পারতেছেন, আব্বু পুরা খালি পায়, লুঙ্গি হাতে, চকলেট হাতে, আর কয়েল হাতে নিয়ে, মশার যে উপদ্রব। অনেক মশা অনেক। হ্যাঁ, বহুত মশা। তো তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাড়ি ঘর আছে, যেগুলো ঢাকা শহরে আমরা মূলত দেখতে পারি না। এখানে পাকা করা বাড়ি আছে, টিনের বাড়িও আছে। আর এই যে জানাত আপু স্ন্যাপ নিতে নিতে আসছে, মেয়েদের কাজ এটা। সো গাইস, এখন আমরা বাজার থেকে এখন বাসায় যাচ্ছি। মানে আব্বুরে এমন একটা অবস্থা, ঠিক আছে? এতদিন পরে আসছে তো বললামই তো। এখন বেচারা রাস্তা চিনতেছে না, রাস্তা কোন দিকে, একজনের জিজ্ঞাসা করতে এও চিনে না। সো দেখি বাপ পোলা মাইয়া আমরা কই যেতে পারি, আব্বুর উপর নির্ভর করে সব, আব্বু কই নেওয়া যায়। এখন বাকিরা দেখা যাক, তো কই যাওয়া যায় আল্লাহ জানে। আব্বু কি মনে হয় তোর? আমিও জানি না আজকে যে বাসায় যাইবো কিভাবে। ওই যে আব্বু ওখানে জিজ্ঞেস করতেছে। সো গাইস, লিস্ট আমরা রাস্তা পেয়েছি। আব্বু তো পাচ্ছিলেন একদম, মানে রাস্তা গোলায় ফেলছিল এতদিন পরে যেহেতু আসছে। সো আব্বুর এক ছোট ভাই আর কি, বলা আব্বুর কাকা বলে আর কি, সো আব্বুর ভাতিজা বলা যায়। সো সেই আর কি রাস্তাটা দেখালো। সো রাস্তাটা হলো এই, ওই যে আব্বু কথা বলতেছে এখনো। এখানে মানে গ্রাম দেশের যে সৌন্দর্যতা, মানে প্রাকৃতিক যে সৌন্দর্যতা, মানে এতটা মুগ্ধ করে মানুষকে, সেটা মানে আমি এসে বুঝলাম যে মানে প্রাকৃতিক সৌন্দর্য কি জিনিস। আর এখানে এই যে আপু, সো ভিডিওটা প্রায় শেষ করে ফেলবো। আর যেহেতু অন্ধকার নেমে আসছে, আর সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই। কালকে আবার সো কালকে ভিডিওটা এখানে শেষ। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপনারা, অবশ্যই সাপোর্ট করবেন বেশি বেশি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।